এই ভাই আকাশ, কাল তুই ক্লাসের হিস্ট্রি নোটগুলো নিয়েছিলিস? মানে আমি তো কালকে আসিনি। বাহ, খুব ভালো। আপনি কালকে কলেজেই আসেনি, তা আপনি কি করছিলেন? আরে আমাদের সুমনা আছে না, ওর শরীরটা না খুব খারাপ, তাই ওকে দেখতে গেছিলাম। বাহ, খুব ভালো। আমি তোকে গতকাল বলেছিলাম যে আমার চাকরি এক্সাম আছে, আমি আসতে পারবো না, তুই হিস্ট্রি নোটগুলো নিয়ে রাখিস। তুই নিসনি, জানিস না সামনে সামনে পরীক্ষা আছে আমাদের। আমরা যদি হিস্ট্রি নোটগুলো না নিই, দুজনেই ফেল করবো। গাধা কোথাকার। ভাই ওই দেখ, দিশা, অঞ্জলি, শ্রাবণী আসছে। তো আমি কি করব? ভাই ওরা প্রতিদিন কলেজে আসে, ওদের কাছ থেকে নোটগুলো নিয়ে নি। আমি পারবো না, তুই যা। আরে গিয়ে শুধু বলবি এক্সকিউজ মি, আমার নোটটা কি আমি পেতে পারি হিস্ট্রি? না না, থাক। আচ্ছা। এক্সকিউজ মি, একটা কথা শুনবে? বলো। ও ও, আমরা না কাল না ক্লাসে ঢুকে পড়েছিলাম। কি? আসলে আমরা না কাল না ক্লাসে আসতেই পারিনি। কেন? আমার না হাগা হয়েছিল। কি? ওই মানে আমার দাদা না দিয়েছিল তো, তাই। তো আমি কি করব? কিছু না কিছু না কিছু না। তুমি না কাল আমরা যেহেতু অ্যাবসেন্ট ছিলাম, তো তোমার ওই হিস্ট্রি নোটসগুলো একটু রাখতো, যদি একটু দিতে পরশুই তোমাকে দিয়ে দিতাম। নাও। এই সালা, মেয়েদের সাথে কি করে কথা বলতে হয় এটাও জানিস না? এই তুই কম বক, আমার অবস্থা এমনিই কাহিল। চল সারা বাড়ি চল। কাল থেকে আমার খুব জ্বর, প্রচণ্ড কাশি, গলা ব্যথা। যখন কাশি উঠে তখন না মাথাটা খুব ব্যথা করে। কাশি হচ্ছে, কাশি হচ্ছে, সেটা দেখছি আমি। কি হয়েছে এবার দেখছি। আপনি তো ঠান্ডা তো ভালোই লাগিয়েছে। ঠিক আছে, আমি যা ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, আপনি এই ওষুধগুলো বাইরে কিনে নেবেন। ঠিক আছে, আর মাস্ক মাস্কটা মুখে আটকে দিয়ে আপনি কান গলা ঢাকা দিয়ে আপনি রাস্তাঘাটে বেরাবেন। ঠিক আছে, আচ্ছা। আর গরম জলে স্নান করে নেবেন। আমি সব লিখে দিচ্ছি, গরম জলে স্নান করবেন। আর এই ওষুধগুলো লিখে দিচ্ছি, আপনি বাইরে থেকে কিনে নেবেন। আপনার ভিজিট কত ডাক্তারবাবু? আরে রাহুল যে, কি নিয়ে পড়ছো বাবা তুমি? হিস্ট্রি অনার্স। আচ্ছা আচ্ছা, খুব ভালো, জানেন মোদি, আমার ছেলে প্রতি বছরে ফার্স্ট হয়। খুব ভালো, খুব ভালো। এরকম ছেলে পাওয়া যায় খুব কম। হ্যাঁ বাবা, তুমি আবার শুরু করলে? বাহ, লোকের কাছে গর্ব করবো না? আর তুই আমার গর্ব। আর যা, তুই এটিকে দিলে জমা দিচ্ছিস? হ্যাঁ বাবা, এই যে বাকি টাকাটা। বাকি টাকা ফিরেছি, তাই তো? হুম। রান্নাঘরে খাবার রাখা আছে, তুই খেয়ে নি। হ্যাঁ বাবা। বাবরের জীবন কাহিনী। বাবর ছিলেন মুঘল সম্রাট। করছিস বাবা? হ্যাঁ বাবা। পরীক্ষা কবে? এই তো বাবা, আর 1 মাস পর। ভালো করে পড়, এটা ফাইনাল ইয়ার। হ্যাঁ বাবা, তাই করছি। আচ্ছা বাবা, খাতাটা দে তো। হ্যাঁ বাবা, এই তো। এ তো দেখছি একটা মেয়ের নাম, তুমি কি একে ভালোবাসো? না না বাবা, ও তোমার ক্লাসমেট। দেখো বাবা, দেখে পড়ো না, এই বড় বাজে জিনিস। এই অন্দ্রিলা, এই অন্দ্রিলা, এই অন্দ্রিলা, হ্যাঁ বলো। তোমাকে কখন থেকে ডাকছি, তুমি তো শুনতেই পাওনি। আসলে আমি ওদের সাথে কথা বলছিলাম তো, তাই বুঝতে পারিনি। বলো, কিছু বলবে? হ্যাঁ তো তো কি তো করছো? তো তোমার খাতাটা নাও তো। এই নাও। কলেজ যাবে তো? হ্যাঁ, চলো একসাথেই যাবো। ওকে চলো। ওই রাহুল, শোন। আচ্ছা, তোমরা একটু যাও তো, আমরা আসছি।
কিরে ভাই মেয়েটাকে পটিয়ে নিলি? আরে না রে ভাই, জাস্ট খাতাটা দিলাম। আচ্ছা দেখি প্রজেক্টটা করেছিস? হ্যাঁ করেছি তো। দেখি। হ্যাঁ, দেখবি? ঠিক আছে দেখ। আচ্ছা ক্লাসে যাবি তো? হ্যাঁ যাবো তো। চল। দাদা 200 চিনি দেবেন তো। দাদা 500 আলু আর 500 পেঁয়াজ দিন তো। এই তুমি কি দুটো করছো? হ্যাঁ দোকানে এসেছি। কত হলো? 10 20 টাকা। চলো। চলো। কি তোমার বাড়ি কোথায় গো? নন্দীপাড়া। তুমি আমাকে তো তোতলা কেন বলো তো? তুমি তো তোতলা নও। না আমি তো তোতলা নই। হ্যাঁ তাই তো বলছি, তুমি আমাকে দেখলে কেন তোতলাও? না লোকে যদি কিছু বলে। আবার তোতলায়? চলো। আচ্ছা বাবা, হ্যাঁ বাবা। গতকাল বাজারে একটা মেয়ের সঙ্গে তোমাকে দেখলাম, ওটা কে ছিল? আমি না ওকে খুব ভালোবাসি। আচ্ছা বাবা ঠিক আছে। রাহুল, রাহুল, চল, অনেকটা দেরি হয়ে গেল রে। আচ্ছা লালটুদা কি যে বলবে। লালটুটার হোম টাস্কটা করেছিস? হ্যাঁ রে করেছি। তাহলে আর কিছু বলবে না। আচ্ছা ভাই, তোকে না আমি অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ কি বলবি বল। আমি না কি আমি না করছিস? ঠিক করে বল যা বলবি। আরে আমি না ঐন্দ্রিলাকে মনে হয় ভালোবেসে ফেলেছি। কি? কাকে ভালোবেসেছিস? ঐন্দ্রিলাকে। বাহ খুব ভালো। এই জন্যই দেখি দুজনের ক্লাসে গিয়ে দুজনের দিকে তাকিয়ে হাসে। হ্যাঁ তা ও অন্যরা জানে? না ও জানে না। তো কবে জানাবি? এখন না জানালে ও তোর পাখি নিয়ে অন্য কেউ চলে যাবে, তখন বলবি? জানাবো। তোকে গিয়ে বল। বলবো। দেখি না তোকে কালই প্রপোজ করতে হবে। ঠিক আছে চল, দেরি হয়ে যাচ্ছে। চল। ভাই কই রে অন্দ্রিলা কই? 5:30 বেজে গেল এখনো আসছে না। আচ্ছা ফুলটা এনেছিস তো? হ্যাঁ এনেছি। ওই দেখ অন্দ্রিলা আসছে, যা। না থাক। থাক মানে? পাখি উড়ে যাবে কিন্তু। আচ্ছা যাচ্ছি। ভাই তুই যা। যা না, ফেরত আসলি কেন? যা। আচ্ছা যাচ্ছি। ভাই তুই যা। বোঝো ঠেলা। কার প্রপোজ কে করবে? তুই যাবি না আমি ওকে ডাকবো? আচ্ছা যাচ্ছি। আরে এখানে কি করছো? এই কিছু না। কিছু বলবে? এই না তো। কি তো করছো? তুমি আমাকে ভালোবাসো এই তো? এই না। তাহলে কি বলবে বলো? আই লাভ ইউ। ওকে হয়েছে। আমাকে একটু ভাববার টাইম দিতে হবে, ঠিক আছে? একটা কাজ করো, তোমার ফোন নাম্বারটা নিয়ে নাও, আমি তোকে ফোনে জানিয়ে দেবো। তোমার নাম্বারটা দাও একটু। 938। ঠিক আছে।
হ্যালো দিশা, হ্যাঁ ইন্দিরা বল। কালকে জানিস তো একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা রে? আর বলিস না, রাহুল আমাকে প্রপোজ করেছে। কে রাহুল? ওই বোকা ছেলেটা? আরে বোকা কোথায়, যথেষ্ট স্মার্ট, শুধু মেয়েদের সামনে একটু তোতলায়। তা তুই কি বললি? আমি এখনো কিছু বলিনি। শোন ঐনিলা, তুই ছেলেটাকে কলেজে চিনিস, ওর বাইরে নয়। এক কাজ কর, ওকে এখন না করে দে, দেখ কি করে। একেবারে না বলে দেবো? আরে না, মানে কি বলতো, আমার না ওকে একটু অল্প অল্প ভালো লেগে গেছে। আরে রুহিও জানে। হ্যাঁ আমি ওকে বলেছি। দাদা রুহিকে কনফারেন্সে নিচ্ছি। হ্যালো রুহি, শোন না, দিশা লাইনে আছে। বলছি তোকে যেটা বলেছিলাম দিশাকে যেটা জানালাম। ওকে, দেন আমরা ওর লয়ালিটি টেস্ট করি না? ওকে ডান, তাহলে কালকে আমরা ওকে ওয়্যারলেস মাঠে ডাকছি। ওকে চল, গুড নাইট। ওকে বাই। ওই দেখ ওরা আসছে। রাহুল, আমার তোমার সাথে কিছু কথা আছে, এই টাকার কথা বলতে চাই। রাহুল, আমি জানি তুমি খুব ভালো ছেলে, তুমি আধা ছেলেদের মতো নও, কিন্তু আমার একটা প্রবলেম আছে। আমার মা বাবা নেই, আমি দিশার সাথে থাকি, আর তাছাড়া আমি ঠিক করেছি আমি নান হতে চাই। আর খ্রিস্ট ধর্মে না বিয়ে করা যায় না। আই এম রিয়েলি সরি, আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আচ্ছা আমরা বন্ধু থাকতে পারি? না, পারি না। একটা ভালোবাসার সম্পর্ককে বন্ধুত্বে রূপান্তর করা যায় না। ঠিক আছে, তুমি যেটা চাইছো তাই হবে। কিরে কি বললো? বলো ঠিক আছে। ওকে হার্ট করলাম না তো? মনে তো হয় ভালোই লেগেছে, এবারে অপেক্ষা শুধু। হ্যালো আকাশ। হ্যাঁ বলো। আকাশ, কদিন ধরে রাহুলকে কলেজে আসতে দেখছি না, কি ব্যাপার বলো তো? আর ও কলেজে আসলেও কারোর সাথে কোনো কথাও বলে না, ওর কি হয়েছে তুমি জানো? জানি না, আমায় কিছু বলেনি, আর ও এখন আমাকে পাত্তা দেয় না আগের মতন। আমিও দুবার ফোন করেছি, বাট ও না আমার ফোনটা ধরেনি। আর তুমি ওর নম্বর কোথা থেকে পেলে? ওই তো সুস্মিতা দিয়েছে। আচ্ছা, আর তুমি সেদিন ওকে কি বলেছিলে? হ্যাঁ মানে আমি না বলেছিলাম যে আমি নান হতে চাই, তাই তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারবো না। ওই জন্যই ও কারোর সাথে কথা বলছে না। কি? তুমি জানো সেদিনকার পর থেকে ও কি অবস্থা? কি অবস্থা? ও কলেজে আসছে না দেখে আমি ওর বাড়ি যাই, গিয়ে দেখি ওর শরীর খুব খারাপ, ওর মা নেই। বাবাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কাকু বলল যে ওর 3-4 দিন ধরে জ্বর, ও উঠতে পারছে না। আকাশ, আমাকে এক্ষুনি ওর বাড়ি নিয়ে চলো। না না, এখনো ঠিক আছে, এখন আর তোমার যেতে হবে না। আচ্ছা, তুমি যে ওর কথা এত কথা জিজ্ঞেস করছো, তুমি তো তোকে রিজেক্ট করেছিলে। কারণ আমি ওকে ভালোবাসি। কাল তাহলে আমাদের পার্কে এসো। ওকে। আর কতক্ষণ বসতে হবে ভাই? কেন রে, ভালো লাগছে না? না রে, আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা রাহুল, আমি তো তোর বন্ধু, আমাকে তো বলতে পারিস তোর কি হয়েছে। কিছু হয়নি, সব কিছুই তো ঠিকঠাক আছে। কোথায় ঠিক আছে, কিছুই ঠিক নেই। দেখ ভাই, তুই যেটা করছিস না ভালো করছিস না। কিছুই করছি না, সব কিছুই তো ঠিকঠাক আছে। কিছুই ঠিক নেই। আকাশ, আমার রাহুলের সাথে কিছু একা কথা আছে, প্লিজ ওকে ছেড়ে দেবে? হাতটা ছাড়ো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। তো তোমার তো কলেজ নেই। হাতটা ছাড়ো। রাহুল, সেদিন আমি যা করেছিলাম সেটা আমি ভুল করেছিলাম। আমি ভাবতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবেসে ফেলবে।
আমি জাস্ট তোমার পরীক্ষা নিতে চেয়েছিলাম। রাহুল, আমি আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। অঞ্জিলা, আমি না তোমার সাথে থাকতে পারছি না, আমি তোমাকে খুব ভালোবাসি। জ্বর কমেছে বাবা? না বাবা, এই বাড়ছে আবার কমছে। জ্বর তো কমছে না। ঠিক আছে, কালকে রক্ত পরীক্ষা করি নেবো। হ্যাঁ বাবা, ঠিক আছে, ঠিক আছে। কি গো, আজ কলেজ এলে না কেন? শরীরটা ভালো নেই, কি হয়েছে? একটু জ্বর, ভালো নেই। কাকু দেখেছে? হ্যাঁ কাল শরীর ঠিক থাকলে কলেজে আসবে? হ্যাঁ, যাব। ঠিক আছে। বাবা, তুমি এসেছো? রিপোর্টটা এনেছো বাবা? রিপোর্টে কি লেখা আছে বাবা? কিছু না। রিপোর্টে কিছু তো লেখা আছে বাবা, তুমি তো কাঁদছো। না বাবা, বলো না, রিপোর্টে কি লেখা আছে বাবা, বলো। কিছু না বাবা, ওসব কিচ্ছু না। দেখি বাবা রিপোর্টটা। ওই এমনি সামনে কিছু না বাবা। বাবা, মাত্র 6 মাস বাবা, মাত্র মাত্র 6 মাস বাবা। আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল বাবা। আমি আমার কত স্বপ্ন ছিল, অঞ্জিলাকে বিয়ে করব, তুমি আমি অঞ্জিলা একসাথে আমরা ওর সাথে সংসার করব, সুখে আমরা থাকবো। আমার সব স্বপ্ন ভেঙে গেল বাবা। আমি চাকরি করব, সুখে সংসার করব বাবা। সব স্বপ্ন ভেঙে গেল বাবা, সব স্বপ্ন ভেঙে গেল। কি করবো বাবা আমি? সব স্বপ্ন ভেঙে গেল বাবা। স্বপ্ন সব স্বপ্ন ভেঙে গেল, সব স্বপ্ন ভেঙে গেল বাবা। কি রে, রাহুলটার তো শরীর খারাপ, একবার খোঁজ নিলি না তো? একবার ফোন কর না। হ্যালো রাহুল, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তুমি কলেজ কবে জয়েন করছো? আগামীকাল। অঞ্জিলা, বলো। আমি না কাল তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। ঠিক আছে, একটা কাজ করো, কাল কলেজে আসো, তারপর আমরা এক জায়গায় কোথাও যাবো, ঠিক আছে? আর আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি এভাবে কেন কথা বলছো? কিছু হয়েছে? কিছু না, ওই একটু জ্বর হয়েছিল তো, তাই। আচ্ছা ঠিক আছে, তুমি কলেজে আসো, তারপর কথা হবে। রাহুল, একটু সরে এসে বসো। না না, আমি এই ঠিক আছি। না, সরে এসে বসো। রাহুল, কি হয়েছে তোমার? তো চুপচাপ কেন? কিছু হয়নি। অঞ্জিলা, তোমাকে না আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। আমার না মনে হয় আমাদের এই সম্পর্কের না ইতি টানাটা খুব দরকার। তুমি প্র্যাঙ্ক করছো না তো? দেখো, আমি কিন্তু জানি তুমি খুব ভালো প্র্যাঙ্ক করো। না না, আমি কোনো প্র্যাঙ্ক করছি না। ও, তার মানে তুমি লয়্যালটি টেস্ট করছো, তাই তো? টিট ফর ট্যাট। না না, আমি কোনো প্র্যাঙ্ক করছি না। রাহুল, কি বলছো তুমি? আমি তো ভালোবাসি, খুব ভালোবাসি। বাট আমি না তোমাকে ভালোবাসি না। আমার তোমাকে ইউজ করার দরকার ছিল, আমি ইউজ করে ফেলেছি। আমার তোমাকে এখন আর দরকার নেই। রাহুল, ইউ চিট।
এই অন্দ্রিলা, কত মার্কস এলো? 402। তোমার? 445। বাহ, তাহলে কি করার ইচ্ছা এখন? এই ব্যাংকে অ্যাপ্লাই করেছি। আচ্ছা, তুমি আমার কথা জিজ্ঞেস করলে, রাহুলের কথা তো জিজ্ঞেস করলে না। প্লিজ আকাশ, ও একটা স্বার্থপর ছেলে। কেন, তো ও কি করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একটা স্বার্থপর। ও ওরকম ছেলে নয়, নিশ্চয় ওর কোনো কারণ আছে, তা না হলে ও তোমার সাথে এরকম ব্যবহার করবে কেন? আর তুমি যে বলছো ও তোমার কাছে ঋণ আছে, ও তো তোমার সব ঋণ শোধ করে দিয়েছে। ও আমার কাছে এই কাগজটা দিয়েছিল। এই নাও, এই রসিদটা তোমাকে দিতে বললো। দেখো এখানে কি আছে, আমি ঠিক জানি না। এই তো দেখছি এটা ব্যাংকের রসিদ। এতে 1 লক্ষ টাকা ক্রেডিট করা, কিন্তু আমি তো রাহুলের কাছে 10,000 টাকা পেতাম। রাহুল এটা কেন করলো? আচ্ছা আকাশ, রাহুলের সঙ্গে এমন কোনো দেখা হয়েছে? না। চলো তো বাড়ি যাই। চলো। আসতে পারি? কে? কাকু, আমি ঐন্দ্রিলা। কাকু, রাহুলের কি হয়েছে? ও কলেজে আসছে না, ও ফোন সুইচ অফ করে রেখেছে। কি হয়েছে ওর? কি হলো কাকু, কিছু বলুন। আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে, কিন্তু মাত্র 10,000 টাকা পেতাম আমি ওর কাছে। কিছু বলুন কাকু, আমি বাকি টাকাটা ফেরত দিতে এসেছি। ও আর কোনো কিছু নিতে বা ফেরত দিতে পারবে না। কেন? কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? তুমি জানতে চাও ও কেমন আছে? চলো। রাহুল, তুমি এইভাবে আমাকে একা ফেলে চলে যেতে পারলে? কি হয়েছিল কাকু ওর? আর আমি কত চেষ্টা করেছি ওকে, আর আমি বাঁচতে পারিনি। আমি ওকে কত চেষ্টা করেছি, ওকে বাড়িতে ওর ব্লাড ক্যান্সার নিউমোনিয়া হয়েছিল, ওকে আমি কত চেষ্টা করেছি, ওকে বাঁচাতে পারিনি। তুই একবার কত চোখে অনেক চেষ্টা করেছি, ও চলে গেছে ছেড়ে আমাদের। কি করেছিলাম আমি যে তুমি আমাকে একবারও জানাতে চাইলে না? মা, তোমার জন্য একটা জিনিস রেখে গেছে। প্রিয় অন্দ্রিলা, আমি জানতাম তোমার হাতে একদিন না একদিনই চিঠিটা পড়বে। তখন আমি হয়তো এই জগতে থাকবো না। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমি তোমায় সত্যি ভালোবাসি। আমার বাবা আমাদের রিলেশনটা মেনে নিলেও ভগবান মানতে চায়নি, আর তাই আমাকে মরণ রোগ দিয়ে তোমার থেকে আমায় দূরে করে দিল। তুমি কষ্ট পাও, আমি কখনো চাইনি। আর তোমার জীবন নষ্ট হোক আমি চাইনি। তাই তোমাকে আমার জমানো যা কিছু ছিল উপহার হিসাবে দিলাম। তবে হ্যাঁ, এই জন্মে ভগবান তোমার থেকে আমাকে আলাদা করে নিলেও পরের জন্মে পারবেন না। পারলে আমায় ক্ষমা করো। ইতি তোমার ভালোবাসা, রাহুল। হাসির পেছনে লুকানো ছিল কত ব্যথা, তুমি বলনি রাখনি কোনো কথা। ডাক্তারের ঘরে শুনলে সেই নামটা, ব্লাড ক্যান্সার ভেঙে গেল সব স্বপ্নটা। আমায় কষ্ট দিতে চাওনি তুমি একবারও, তাই তো চুপচাপ সরে গেলে নীরবে আরেকবারও।